আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের মাঝে আবার। আপনাদেরকে ছেড়ে তো আমি বেশিক্ষণ থাকতে পারি না। সারাদিন আপনাদের কথাই খুব মনে পড়ে। আজকে রান্না করেছিলাম আপনার বেগুন দিয়ে, বড়ি দিয়ে। আপনারা দেখছেন আমি শীতে আমার প্রতিদিনই বড়ি রান্না থাকে কোনো না কোনো তরকারিতে। কোনো দিন একটা তরকারিতে বড়ি রান্না করি, কোনো দিন ২ টা তরকারিতে বড়ি রান্না করি। শীতভর আমি কুমড়া বড়ি খাই। মাছের থেকে বেশি কুমড়া বড়িটা এই শীতে আমার কাছে ভালো লাগে। এই যে দেখছেন বেগুনটা, আর এখন শীতের বেগুন তো অনেক টেস্ট, সেটা ভাজি, ভর্তা, রান্না যেটাই বলেন। এদিকে বাচ্চারা তাড়াতাড়ি মাদ্রাসা থেকে চলে আসছে, তাদের ক্ষুধা লাগছে, তরকারি রান্না হয়নি। ভাবলাম সকালের কিছু বাসি ভাত আছে, কি করব বাসি ভাতটা, কেউ খেতে চায় না ঠান্ডা ভাত, তাই তাড়াতাড়ি ফ্রাইড রাইস করব। এই জন্য কড়াইতেই পেঁয়াজ, ডিম, ঝাল ভেজে নিচ্ছিলাম ভালোভাবে। সকালের ভাত থাকলে বা রাতের ভাত থাকলে এভাবে ফ্রায়েড রাইস করে দিলে আমার বাচ্চারা অনেক ভালো খায়। এই আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এই যে ভাতগুলোর ভিতরে ঢেলে দিলাম। দেখেন আপনাদের যদি অনেক সময় কোনো ভাত বেঁচে যায়, যদি খাওয়ার কেউ না থাকে, বিশেষ করে শীতে, এভাবে ফ্রায়েড রাইস করে দিবেন। বাচ্চারা বলেন, বড়রা বলেন, সবাই খেয়ে নেবে। এদিকে মাছ ভাজি করে রাখছিলাম, বেগুনের ভিতরে দেব। এটা হলো বিলের তেলাপিয়া মাছ। আমি এই ফ্রায়েড রাইসের ভিতরে একটু ব্ল্যাক পেপার এর গুঁড়া দিয়েছি, এটা টেস্টটা আরও বাড়ায়। একটু জিরা গুঁড়োও দিয়েছি, খুবই স্বাদ লাগে। দিয়েছিলাম, আমার 2 ছেলে খুব মজা করে খেয়ে নিয়েছিল। আমি সাধারণত ওদেরকে এই খাবারটা বেশিই দেই। আমার হাজব্যান্ড যখন বাসায় আসে তার খুব ভোরে খাওয়ার অভ্যাস, কিন্তু অত ভোরে রান্না করা আমার পক্ষে সম্ভব হয় না। এই জন্য রাতের ভাত কিছুটা তার জন্য রেখে দিই, সকালবেলা এভাবে ফ্রাইড রাইস করে দিলে সে খেয়ে নেয়। তারপরে সকালের খাবার তাকে 10টায় দিলেও সে আলহামদুলিল্লাহ বলে খেয়ে নেয়, মানে ভালো ছেলের মতন। এদিকে আলু দিয়ে উস্তে ভাজি করব, এই জন্য আলুটা পেঁয়াজটা ভাজতেছিলাম। এদিকে মাঝে মাঝে বেগুনটা উলট পালট করে দিচ্ছিলাম। বেগুন রান্না করতে খুব একটা কষ্ট হয় না, খুবই সহজ একটা রেসিপি এবং তাড়াতাড়ি। কিন্তু আবার রান্না ভালো না করেও যদি মানে কোনো রকম রান্না করেন বেগুনটা, তাও মনে হয় যে বেগুন অনেক টেস্ট লাগে। এদিকে এটা দেখতেছেন শাক আলু, যেটাকে মিষ্টি আলু বলে। বেগুনের ভিতরে শাক আলু বা মিষ্টি আলু, এটা আমার মা খাওয়া শিখিয়েছে, আমার খুব ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে। আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম, 1 কেজি নিয়েছিল 50 টাকা শাক আলুটা। আপনারা শাক আলু ভর্তা করে খাবেন, একটু চড়া ঝাল দিয়ে, অনেক মজা লাগে। এদিকে আমার উস্তের আলু পেঁয়াজ সবই সিদ্ধ হয়ে গিয়েছে। আমি উস্তেটা একটু লেটে দিই। উস্তেতে আপনারা একটু পেঁয়াজটা ঝালটে এবং একটু রসুন কুচি দেবেন। উস্তে ভাজি দিয়েই আপনার বাচ্চা সোনা মুখ করে খাবারটা খেয়ে নেবে। অনেক বাচ্চা আছে উস্তে খেতে চায় না, তিতা, বা অনেক বড়রাই আছে উস্তেটা খেতে চায় না, ভালো লাগে না। তাই আপনি একবার এভাবে রান্না করবেন, দেখবেন আপনার বাচ্চা বলেন বয়োবৃদ্ধ যারাই আছে সবাই মুখ সোনা মুখ করে খেয়ে নেবে। আর আরেকটা কথা, উস্তে রান্না করেন বা ভাজি করেন, উস্তে কোটার পরে লবণ দিয়ে একটু চটকায় রাখবেন, তারপরে ধুয়ে ওটা রান্না বা ভাজি যেটাই হোক করবেন, দেখবেন তিতের অংশটা অনেকটাই কমে যায়। এদিকে আমার বেগুন প্রায় কষা কষা টাইপের হয়ে গিয়েছে, একটু নাড়াচাড়া দিয়ে ঝোলের পানি দিয়ে মাছগুলোর ভিতরে দিয়েছি। এই বিলের ছোট ছোট মাছগুলো খেতে অনেক মজা, চাষের মাছের মতো না। আমি আবার একটু খুন্তি দিয়ে দেখতেছিলাম যে আমার আলুগুলা গলছে কিনা, কারণ আলুটা একটু লেটে দেওয়া হয়ে গেছে, আমার আসলে মনে ছিল না, এই জন্য। এতে আমি টমেটোও দিয়েছি। শীতের সকল সবজির ভিতরে টমেটো দিলে একটু টেস্টটা অন্যরকম লাগে। আমি পাঁচমিশালি সবজিটাই বেশি পছন্দ করি, আমার হাজব্যান্ডও পাঁচমিশালি সবজিটা অনেক বেশি পছন্দ করে। আমার আলুটা গলে গেছে, দেখতেই পাচ্ছেন, আর একটু হলেই গলে যাবে। এদিকে আমার ভাজিটাও অনেক অংশ হয়ে আসছে। উস্তে ভাজিটা একটু কড়া কড়া করব, কারণ কড়া ভাজিটা আমার খেতে খুবই ভালো লাগে এবং আমার ছেলেরাও পছন্দ করে। অনেকে আছে উস্তে ভাজি কাঁচা কাঁচা খাই, ওটা আমার কাছে ভালো লাগে না, একটু লালচে টাইপের ভাজা ভাজা। এদিকে বেগুন রান্না হয়ে গেছে আলহামদুলিল্লাহ আজকের খাবারের জন্য।